নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে গলদা চিংড়ির একটি রেসিপি শেয়ার করব। খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। এবার নেড়েচেড়ে এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু বেশি ভাজার দরকার নেই, এই 20 থেকে 25 সেকেন্ড মতো ভেজে নিলেই হয়ে যাবে। আপনাদের কি মনে হচ্ছে কোনো রকমভাবে যে গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এতদিন ধরে আমার যার ভয়েস শুনছিলেন, এবার থেকে আমার ভয়েসটাও মাঝে মাঝে শুনতে পাবেন। কথা বলতে বলতে মাছগুলো তো ভাজা হয়ে গেল, তো চলুন এবার মশলাটা রেডি করে নিই। 2 চামচ চারমগজ দিয়ে নিলাম, আর 2 চামচ পোস্ত আমি আগে থেকেই একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে, তাহলে মিক্সিং জারে পেস্টিংটা ভালো হয়। এবার দিয়ে দিলাম 2 চামচ জিরের গুঁড়ো। আপনারা চাইলে শিলে একটু জিরে বেটেও নিতে পারেন, তাতে অসুবিধা নেই। এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। একটু রসুন দিলে ফ্লেভারটা ভালোই আসে। আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারেন। কড়াইতে যে মাছ ভাজা তেল ছিল তার সঙ্গে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এবার 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও কিছুটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা ভালো করে নেড়েচেড়ে হয়ে গেলে তারপর আমি মিক্সিং জারে করে রাখা মশলাটা ঢেলে দিলাম। এবার মশলাটা ভালো করে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে মশলাটার উপর ঢেলে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবার মশলা দিয়ে বেশ তেল ছেড়ে আসলে তারপর এক এক করে ভেজে রাখা মাছগুলো আমি মশলার ভিতর দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার ভালো করে মশলার সাথে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর কিছুটা গরম জল আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর নামানোর আগে আমি সামান্য একটু চিনি অ্যাড করলাম। এবার ভালো করে ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে এই গলদা মাছের অনন্য রেসিপিটি। আমাদের দুই জায়ের এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে আশা করি আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।